কতটা সূক্ষ্মভাবে তাক করে রেখেছে 1952। তারা তেমন তাদের বেসিক যে এলিমিনেশন নাম্বার যেন এটা জর্জ জোনের থেকেই নিতে চাচ্ছে, বাট ইফ উই লুক এট এওয়ানার্জি সিনিস্টার ডাউন করে দিয়েছে কুল বয়কে এলিমিনেশন নেবার সুযোগ, বাট সিএমএফ স্পোর্টস তারা কিন্তু পিছে হটতে চাইবে না। কুল বয়কে কোনো মতে হোক রিভাইভটা কিন্তু দিতে চাইবে। লোয়ার রিচে কিন্তু রয়েছে কুল বয়, ছোট্ট একটি রিচের সাপোর্ট। অপর দিক থেকে জিএসএম দে আর লুকিং, বাট এখন পর্যন্ত ইন্টারাপ্ট কিন্তু করে যাচ্ছে না। তারা তাদের রোস্টারটা কিন্তু এই ম্যাচের জন্য সার্ভাইভ করিয়ে নিতে চাচ্ছে। সেই জায়গায় লুকিং এট দ্য সিচুয়েশন গাইস, এখন গিয়ে কিন্তু বিপদটা হতে পারে। সিএমএফ তারা রিভাইভ দিয়ে দিয়েছে, দ্যাট মিন্স রিকভার হওয়া মাত্র আরো একবার ফাইটে তারা কন্টিনিউ করবে। বাট ইফ উই লুক এট ফিউচার ভাইস কিলার নক তো দিয়েছিল, বাট এখন রিপার নকডাউন হলো, পাশাপাশি তার টিমমেটকেও ডাউন এন্ড দ্য হোল স্কোয়াড হ্যাজ বিন এলিমিনেটেড। শেষ অন্তিম পর্যায়ে কিন্তু চলে যাবার পালা হয়ে যাবে বলে কথা। সিনিস্টার ভেহিকল নিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা, কনফুটে রয়েছে 1972 রেজ ভেরিয়েন্ট। কোন রকম ভাবে মিস্টেক তারা করতে চাইবে না, টু ম্যান রোস্টার নিয়ে টিকে তারা রয়েছে। এই জায়গা থেকে রাউডি ভেহিকল নিয়ে বেরিয়ে পড়ছে, এর মাঝে স্ট্রাইক ডাউন করে দিয়েছে আর রাবিকে ফোর অফ আ কাইন্ড দে হ্যাভ বিন এলিমিনেটেড। একদম শূন্য হাতে তাদের চ্যাপ্টার ম্যাচ ফিনিশ। বাট এবার সিনিস্টার দেখার চেষ্টা করে যাচ্ছে গ্রেনেড চার্জের সম্ভাবনা, ডেড স্টর্ম চালিয়ে যাবে। দ্য গ্রেনেড ইজ গোইং, ভেহিকল নিয়ে ভেরিয়েন্ট বেরিয়ে পড়েছে, বাট লোয়ার রিচে এখন পর্যন্ত রয়েছে রেজ, জানে কি স্টর্ম এন্ড হিয়ার কামস দ্য সাডেন অ্যাটাক। ডেড স্টর্ম উইথ আ জিগল ডাউন করে দিয়েছে ভেরিয়েন্ট। এবার কিন্তু একা পড়ে যাবে, বাট এবার জর্জ জোন হ্যাজ বিন এলিমিনেটেড। একে একে দলগুলো হারিয়ে যাচ্ছে। ভেরিয়েন্ট যাবার আগে কিন্তু প্লেয়ারকে ডাউন করতে পেরেছে, বাট এবার চিতে কিন্তু থাকতে হচ্ছে সোলো প্লেয়ার হিসেবে। ফ্রন্ট ফুটে রয়েছে সিএমএফ স্পোর্টস, এওয়ানার্জি স্পোর্টস তাদের পঞ্চম এলিমিনেশন নিয়ে কিন্তু সার্কেল এজ make sure করতে পেরেছে। and 1972 they had been properly eliminated by VAVK. ডেফিনেটলি এওয়ানার্জি স্পোর্টস ফুল রোস্টারে টিকে আছে এখনো। ইনিমিক্যাল মঙ্কেরও ফুল রোস্টার আছে, জিএসএম এর ফুল রোস্টার আছে। বাকি টিমগুলোর 3টি এবং 2টি করে প্লেয়ার অ্যালাইভ আছে যথাক্রমে। ফয়সাল রয়েছেন, সাকামোটো D46 অটো এইম, তাদের কাছে রয়েছে একটি এলিমিনেশন এবং সেখান থেকে তাদের নজরটা রয়েছে সিএমএফ স্পোর্টস এর দিকে। সিএমএফ স্পোর্টস কোনোভাবে তাদের নজরটা যদি আসলে পরে জিএসএম এর দিকে তাহলে কিন্তু ভালো ফাইট হতে পারে। বাট জিএসএম স্পট তো করেছেন, নকডাউন করার চেষ্টা করে যাচ্ছেন। 1952 মিস কর্নারের দাম থেকে নকডাউন করার সুযোগ বের করে নিয়েছেন নকডাউন। গারার নজরটা পড়েছে ফয়সালের দিকে, ফয়সাল নক অ্যান্ড ফিনিশ হয়ে গেছে ইনিমিক্যাল মঙ্কের প্লেয়ারদের কাছে। ইলেকট্রো এগিয়ে যাচ্ছেন, ইনিমিক্যাল মঙ্ক দু সাইডের প্রেসার সামলাতে হচ্ছে তাদেরকে। তার এগিয়ে যেহেতু এসেছেন ইলেকট্রো, দূরে থাকা প্লেয়ারকে নকডাউন করলো, কাছে যে তার প্লেয়ার আছে ইনিমিক্যাল মঙ্কের সেই বিষয়ে তার কাছে কোনো ইনফরমেশন ছিল না। রাজবে এগিয়ে এসেছে, গ্রেনেড আসলো রাজবের দিকে, নকডাউন বের হয়ে গেল। দুটো টিমের মধ্যে চলছে টান উত্তেজনাকর একটা ফাইট, যেখানে 1952 এবং ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস দুটো টিমই উইন